আমার মেয়ের যেদিন মর্নিং স্কুল থাকে সেদিন সকাল থেকেই আমি এতটা পরিমাণে ব্যস্ত থাকি কি আর বলবো, সেটা একমাত্র আমিই জানি। কিন্তু আজ হলো রবিবার, স্কুলের তাড়া নেই, মামাম সোনা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তবে আমার মেয়ের স্কুল থাক বা না থাক, আমি তো ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ি, কাজের ব্যস্ততা থাকে, সেই জন্যই এখন আমার প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে এটা। এখন আমি প্রত্যেকদিন ভোর 4:30 থেকে 5টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ি, তো এটা আমার প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। যে পরিমাণে গরম কি বলবো, এমনিতে বাইরে একটা গরম, আর উপরন্তু এই উনুনের সামনে দাঁড়িয়ে রান্না করা কি যে গরম, আর আমি এতটা পরিমাণে ঘেমে যাচ্ছি, পুরো অস্থির হয়ে যাচ্ছি। তো এখানে দাঁড়িয়ে থাকতেই পারছি না, একটু রান্না বান্না করছি আর হাঁপিয়ে যাচ্ছি, প্রচন্ড ঘেমে যাচ্ছি। তো রুটি বানাচ্ছি আর এই তাওয়ার সামনে দাঁড়িয়ে থাকা প্রচন্ডই কষ্ট। যাই হোক, কষ্ট হোক আর যাই হোক না কেন, রান্না তো করতেই হবে। আমার শ্বশুর মশাই কালকে একটা কাঁঠাল নিয়ে এসেছে। তো সেই কাঁঠালটা আজকে সকালবেলায় আমার শাশুড়ি মা ভেঙেছে। দেখো এর কোয়াগুলো কতটা শক্ত। এই টাইপের কাঁঠালের কোয়াগুলো খেতে আমরা বাড়ির সবাই পছন্দ করি। তবে বলতে পারো এবছর আমরা প্রথম কাঁঠাল খেলাম। কাঁঠালগুলো দেখতে যতটা সুন্দর তেমনি খেতেও খুব সুস্বাদু। অনেকটা শক্ত, সেই সঙ্গে বেশি একটা মিষ্টিও না। তো এখানে অল্প কটাই আমার শাশুড়ি মা বের করেছে। যাই হোক, সকালে রান্নাবান্না আমার হয়েই গেছে আর মেয়ের জন্য খাবার আমি অর্ধেক রেডি করে এসেছি। তো ভাবলাম আমার বরের খাবারটা রেডি করে ওর হাতের উপর রেখে আসবো। আসলে কি বলতো, সকালবেলায় এই খাবার রেডি করতেই সময়টা চলে যায়। তো অল্প খাবার রান্না করতে হয়, কিন্তু খাবার রেডি করতেই অনেকটা সময় চলে যায়। তো আমার বরমশাইয়ের খাবারটা দেখো এখন আমি রেডি করছি, তারপর ওর হাতের উপর আমি দিয়ে আসবো। তারপর আমি নিচে গিয়ে খাবো, তারপর আমার মেয়েকে খাওয়াবো। এখন অনেকেই ভাবতে পারো দিদিভাই তুমি আগে খাবে কেন? দেখো আমার মেয়েকে খাওয়াতে অনেকটা সময় লাগে, প্রায় 1 ঘন্টার বেশি। যদি আমার মেয়েকে সকাল 9টার সময় খাওয়াতে বসি, তাহলে 10টার বেশি বেজে যায়। সেই জন্য আমি সকালবেলায় 2টো রুটি খাই, একটু ঝটপট করে খেয়ে নিই, তারপর আমার মেয়েকে খাওয়াতে বসি। মেয়ের জন্য একটা কাচের বোল আমি প্রথমে ইউজ করতাম, সেটা ভেঙে গেছে। তারপর এদিকে নতুন একটা কাচের বোল আমি বের করলাম, এটাতেই মামামকে খাওয়াবো। আর আজকে মেয়েকে কি খাওয়াবো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে আমি দুধের মধ্যে রুটি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন আমি এর মধ্যে একটা কাঁঠালি কলা দিয়ে দিচ্ছি। তো তারপর এর মধ্যে আমি দেব হচ্ছে ড্রাই ফ্রুটস এর পাউডার। আগের দিন আমি তৈরি করে রেখেছিলাম, তোমরা তো দেখেছই। তো আমি এখন আমার মেয়েকে দুগ্ধ জাতীয় খাবার খাওয়ালে আমি এই পাউডারটা অ্যাড করি, সেই সঙ্গে হেলথ ড্রিঙ্কের মধ্যেও দিই। তবে তোমাদের দাদাভাই যতদিন এই ড্রাই ফ্রুটস গুলো নিয়ে এসেছে ততদিন ধরে যদি খাওয়াতাম তাহলে এগুলো শেষ হয়ে যেত, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে এগুলো তৈরি করতে। এখন থেকে ভেবেছি প্রত্যেকদিন আমার মেয়েকে এটা খাওয়াবো, মানে ড্রাই ফ্রুটস এর পাউডার খাওয়াবো। যাই হোক, আমার মেয়ের সকালের খাওয়ানোর পর্বটা মিটে গেছে। তোমাদের সঙ্গে আর আমার মেয়ের খাওয়াটা শেয়ার করি না, যেহেতু ও একদমই খেতে চায় না। সেই জন্যই দেখো, ছোটবেলায় কিন্তু আমি প্রত্যেক দিনই ওর খাওয়া দেখাতাম, কিন্তু এখন যেহেতু আমার মেয়ে খেতে চায় না, সেই জন্য আমি একদমই দেখাতে চাই না। আদিশ্রীর বাপি যেদিন ফল আনে সেদিন কিন্তু আমি গুছিয়ে রাখি না। তো বেশিরভাগ রাতের দিকে আনে, আর না হলে দুপুরের দিকে আনে। তো সেই জন্য গোছানো হয় না। তো এখন এই যে চলে এসেছি এখন এই ফলগুলো ঠিকঠাক করে গোছাতে। শুধুমাত্র মৌসম্বি লেবু নিয়ে এসেছে। তো এদিকে এখন এই ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর ভাবছি যে আমার মেয়ের জন্য এখন মৌসম্বি লেবুর রস আমি তৈরি করে নেব। লেবুগুলো খুবই ভালো, জানো তো। যে লেবুগুলো ভালো হয় আমি কিন্তু বলি যে এই লেবুগুলো ভালো, আর ধরলেই বোঝা যায়। আর যেগুলো খারাপ হয় সেগুলো ধরলেই বোঝা যায় যে এটা খারাপ, মানে শক্ত টাইপের। আচ্ছা, যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে আজ হলো মামামকে পোলিও খাওয়াতে যাব। তো সকালবেলায় জানলাম যে পোলিওর দিন আজকে, মামামকে পোলিও খাওয়াতে হবে। তো সেই জন্য ভাবলাম যে সকাল করেই মামামকে মৌসুম্বি লেবুর রস খাইয়ে দেবো, তারপর ওকে স্নান করাবো, রেডি করাবো। এই করতে করতে 12টা তো বেজেই যাবে। তো সেই জন্য এই কাজগুলো করা। তো তোমাদের দাদাভাইকে সঙ্গে নিয়েই যাব। তবে মামামের একটা ভিটামিন অয়েল খাওয়ানো বাকি আছে এখনো পর্যন্ত। তবে ম্যামের কাছে গিয়ে জিজ্ঞাসা করব, আজকে যদি ভিটামিন অয়েলটা খাইয়ে দেন তাহলে তো খুবই ভালো, আর যদি না দেন তাহলে অন্য একদিন আবার যেতে হবে। এদিকে দেখো আমি মৌসুম্বি লেবুর রস তৈরি করে নিয়েছি, আর দুটো লেবুতে এতটা পরিমাণে রস বেরিয়েছে কি বলবো। যে লেবুগুলো খারাপ হয় সেই লেবুগুলো 4টে 5টা কাটলেও এতটা পরিমাণে রস বেরোয় না, কিন্তু এই লেবুগুলো সত্যিই খুব ভালো। এদিকে মামাম সোনাকে মৌসুম্বি লেবুর রস খাইয়ে দিচ্ছি, আর এদিকে খাওয়ানোও হয়ে গেছে। তারপর এদিকে আমি চলে আসলাম আমাদের ঘরে। এখন আমি রেডি হয়ে নিচ্ছি, তারপর আমার মামাম সোনাকে রেডি করাবো।
মেয়েকে পোলিও খাওয়াতে যাব, তারপর বাড়ি ফেরার পথে একটু বাজারে যাব। তো মামামের জন্য জুতো কিনবো, সেই সঙ্গে আমার জন্য ভেবেছি একজোড়া জুতো কিনবো। আমার মেয়ের জুতোগুলো ছোট হয়ে গেছে, এখন বাড়ন্ত শরীর তো, সেই জন্য ছোট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো মেয়ের জন্য দুজোড়া জুতো কিনতে হবে ভেবেছি। আর আমার বরমশাইকে আমি বলেছি যে আমাকে নাইটি কিনে দেবে, তো ও বলল ঠিক আছে তাহলে নাইটি কিনে নিও, বাজারে চলো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে মামামের জুতো কিনে তারপর ওইদিকে অনেকটা দূরে যেতে হবে, তো সেখান থেকে আনবো। তো সেটাই ভেবেছি, কিন্তু এতটা পরিমাণে গরম, মনে মনে ভাবছি মেয়েকে নিয়ে বাজার দিয়ে ঘুরবো সেটাই। তো দেখা যাক কি হয়। আর এদিকে আমার মেয়েকে দেখো আমি রেডি করিয়ে দিচ্ছি, চুলগুলো এখন আঁচড়ে দেবো। মাম্মাম সোনা এতক্ষণ বসেই ছিল। আর কি বলতো, আমার মেয়ে কিন্তু খুব শান্ত, বেশি একটা দুষ্টুমি করেও না, জানো তো। স্কুলে গিয়েও আমার মেয়ের নামে অভিযোগ একদমই নেই, খুব শান্তভাবেই থাকে। আর এখন ম্যামরা আমাকে ডেকে বলেন যে আদিশ্রী এখন অনেক কিছু শিখে গেছে। আদিশ্রী প্রথম দিকে কিছুই পারতো না, কথাগুলো তেমনভাবে গুছিয়ে বলতে পারতো না, এখন অনেক কিছুই শিখে গেছে। তো যাই হোক, মামামকে ক্লিপ পরিয়ে দিয়েছি একটা অরেঞ্জ কালারের, সেই জন্য খুব খুশি হয়েছে। ও যখন সাজুগুজু করে, ওকে যদি ভালো লাগে, ওর যদি মনের মতো পছন্দ হয়, তাহলে এইভাবে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখে বারবার করে। কোথায় যাবে তুমি? বাজারে? না বাজারে না, যাব হচ্ছে হেলথ সেন্টারে। তুমি আজকে কি খাবে জানো? পোলিও, পাস পোলিও, হ্যাঁ। তো এদিকে দেখো আদিশ্রী তো ঝুঁটি বেঁধে দিয়েছি চুলে। আর এদিকে মামা পা সোজা করে বসো। হ্যাঁ, বাবু হয়ে বসতে হয় জানো, গুড গার্ল বলে তাহলে। তুমি গুড গার্ল? হ্যাঁ, তোমার আংটি দেখি তো। এই আংটিটা সব সময় আমার মাম্মাম আঙুলে পরে থাকবে। হুম, পিঙ্ক গোলাপি। মাম্মা, পিঙ্ক মানে কি কালার? আর রেড কালার? হোয়াইট? হ্যাঁ, আর ব্ল্যাক? কালো? হ্যাঁ, ইয়েলো? হ্যাঁ, মাম্মাম পারে। হ্যাঁ, তুমি আস্তে আস্তে সব পারবে মা। তো চলো 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 চলো, বাপিকে ফোন করতে হবে, বাপি আসবে, তারপর আমরা যাব, তাই না মা? দেখো দেখো, চলো। খুলতে পারো না? আদিশ্রীকে দিয়ে দেখি, ওকে যেটাই পড়াই সেটাই ওর মোটামুটি মনে থাকে। তো আমি এগুলো মুখে মুখে ওকে বলেছিলাম, কালারগুলো মানে ইংলিশ আর বাংলায় কোনটা কি হয়। তো এখন বেশ বলতে পারে। তো এই যে দেখো বাইরে চলে এসেছি। এখন মাম্মাম সোনা এই ওর হেলথ কার্ডটা নিয়ে এখন একটু খেলা করছে। ওর বাপিকে ফোন করেছি, তো ওর বাপি বললো এখনই চলে আসছি, তোমরা বাইরে দাঁড়াও। তো সেই জন্য আমরা উঠানে এখানে দাঁড়িয়ে রয়েছি। ওর বাপি চলে এসেছে, আর এদিকে আমরা এখন যাব। তো এই সময় আমাদের বাড়িতে আবার বিল কাটতে এসে, মানে কারেন্টের বিল, সেই জন্য আবার তোমাদের দাদাভাই বললো তাহলে একটু দাঁড়িয়ে যাও, কেমন কি বিল আসলো তাহলে একটু দেখে তারপর যাব। তো সেই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম। এদিকে তো আমার মেয়ে দেখো মাঝখানে বসে রয়েছে। ও বেশিরভাগ সময় গাড়ির সামনেই ওঠে, মানে ওর বাপির সামনেই বসে, কিন্তু এতটা পরিমাণে গরম হয়ে গেছে গাড়ি, ও আর সামনে বসতেই চাইছে না, তারপর পেছনে বসেছে। এদিকে কত কি এসেছে, তোমাদের দাদাভাই এখন একটু দেখছে, কারেন্টের বিল ও দেয় তো সেই জন্য ও একটু দেখছে। তো যাই হোক, এখন আমরা যাব, চলো হেলথ সেন্টারে মাম্মামকে পোলিও খাওয়াতে যাব। আর আমি যখন এই রাস্তাতে আসি এতটা ভালো লাগে কি বলবো, আমার মনটা পুরো মুগ্ধ হয়ে যায়। আর এখন যেহেতু বর্ষাকাল, দেখো চারিপাশটা একদম সবুজে সবুজে ঘিরে গেছে, মানে এতটা সুন্দর একটা রাস্তা, আর এখান দিয়ে যেই যাবে তার মন একদম খুশিতে ভরে যাবে। কয়েক মাস আগে হেলথ সেন্টারে এসেছিলাম, তখন এতটা সুন্দর দেখিনি, এখন এসে দেখলাম চারিপাশটা একদম চকচক করছে। মামাম সোনা তো এখানে চেনে, ও প্রায় আসে, সেই জন্য দেখো আগে আগে দৌড়াচ্ছে। তো আমি পেছনে পেছনেই যাচ্ছি। তো তবে ভেতরে গিয়ে ক্যামেরা একদমই অ্যালাউ নেই, সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। মামামকে পোলিও খাওয়ানো হয়ে গেছে, তবে ভিটামিন অয়েলটা আজ আর দেননি, বলেছেন যে অন্য একদিন দেবো, তুমি ফোন করে নেবে, তো তারপর জানিয়ে দেবো।
তো আমি বললাম ঠিক আছে। তো এদিকে এখন আমরা যাব হচ্ছে বাজারে। বাজারে যাব কেন? মামামের জুতো কিনবো, সেই সঙ্গে আমার জুতো কিনবো। আদিশ্রীর বাড়ি অনেক জুতো আছে কিন্তু সেগুলো আর পায়ে তেমন ভাবে হয় না। এখন বাড়ন্ত শরীর যেহেতু সেজন্য হয় না। এমনিতে ভাবছিলাম মেয়ের জন্য একজোড়া কিটো কিনবো। তো সেই জন্য এদিকে দোকানে এসেছি আর জিজ্ঞাসা করছি কিটো বের করো। আর এদিকে আমার জন্য জুতো দেখছিলাম কিন্তু তেমন একটা ভালো পছন্দ হচ্ছে না। আমার মেয়ে এত জুতো দেখে পাগল হয়ে গেছে। কোনটা যে নেবে সেটাই বুঝে উঠতে পারছে না। তবে এই টাইপের কিটোগুলো দেখাচ্ছিল কাকা। তো কাকা বলল এই টাইপের নাও, এগুলো খুব ভালো। তবে এই টাইপের আমি মামামকে আগে এক জোড়া পরিয়েছি। তবে ভাবছিলাম যে অন্য টাইপের নেব। একটু স্পঞ্জ টাইপের। আগে মামামকে পরিয়েছি ব্লু আর ইয়েলো কালারের কম্বিনেশনে একটা পরিয়েছি। তো সেই টাইপের বলছিলাম কিন্তু কাকা বলল যে এটাই নাও, এটা ভাল লাগবে দেখতে। তো এরকম অনেকগুলো দেখেছি, তার মধ্যে থেকে আমার একটা পছন্দ হয়েছে, সেটা নিয়ে আমি বাড়িতে এসেছি, আমার জন্য নিয়েছি। তবে আমি আর যেতে পারিনি নাইটি কিনতে। তো এতটা পরিমাণে গরম মেয়েকে নিয়ে আর আমার সাহস হয়নি যে আমি সামনের দিকে যাব। তো তারপর বাড়ির দিকে চলে এসেছি। তোমাদের দাদাভাইকে বলেছি অন্য একদিন যাব। মানে বিকালের দিকে যাব, মেয়েকে বাড়িতে রেখে তারপর যাব। বাড়িতে এসে আমরা পুরো হাঁপিয়ে গেছি, এতটা পরিমাণে গরম। তারপর অনেকটা টাইম রেস্ট নিয়ে মাম্মামকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি। আজকে দুপুরবেলায় ওকে সাদা ভাত আর ডাল দিয়ে খাইয়েছি, সেই সঙ্গে ২ টুকরো শসা নিয়েছি। তো আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে। তারপর হাতে সময় রয়েছে, ভাবলাম তাহলে এখন দুটো রুমই গুছিয়ে নেব। ১ম এই আমাদের ঘরে এসেছি। এখন তো আমরা এই ঘরে ঘুমোই না বলতে গেলেই চলে। এখন এই ঘরে তোমাদের দাদাভাই দুপুরের দিকে একটু রেস্ট নেয়, মামার সঙ্গে একটু খেলাধুলো করে। আর আমরা এখন আদিশ্রীর রুমেই ঘুমোই। ওই যে তোমাদের বলেছি বাজ পড়েছিল আমাদের ঘরের, মানে এই ঘরের ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছিল, তারপর থেকে ঘুমোচ্ছি না। কদিন বাদেই ঘুমোবো। একটু বর্ষা চালু হয়ে যাক তারপর থেকে। তো এদিকে এখন জানো তো এই টি টেবিলটা এখানে এনে রেখেছি। টি টেবিল বলবো না কি বলবো আমি জানি না। তবে এই খাটের সঙ্গেই আমাকে দিয়েছিল। তো এখানেই আমি রেখে দিয়েছি। এখানে পাশে রাখলেই দেখতে খুব ভালো লাগে। আগে আমি পেছনে রেখেছিলাম, দেখা যেত না কিছু না। সেজন্য ভেবেছি এখন থেকে সাইডেই রাখবো। তো সাইডে রাখলেই দেখতে বেশ ভালো লাগে। তো এদিকে দেখো আমার খাটটা গোছানো হয়ে গেছে। আমার এই খাটটা কিন্তু আমার খুবই পছন্দের। আর সাজিয়ে গুছিয়ে রাখলে কতটা মিষ্টি লাগে জানো তো? দেখতেই পারছো। আমার তো খুবই পছন্দের। আর আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতেই খুব পছন্দ করি। আর আরেকটা বিষয় কি জানো তো? আমি যতই খাট কিনবো আর যাই কিনবো, এই খাটটা সবথেকে আমার কাছে বেস্ট। মানে এর উপরে কোনো খাট হবেই না। আমার ঘরে যদি কোনো খাট আমি নিই, তবে এটাই আমার সবথেকে বেশি পছন্দের। তবে নিজের জিনিস সবার কাছেই সবসময়ই বেস্ট, তেমনি আমার কাছেও। তো এদিকে আদিশ্রীর রুমে এসেই এখন আমি এই আলনাটা গুছিয়ে নিচ্ছি। আদিশ্রীর যে ডেলি ইউজের জামাগুলো সেগুলো নিচের তলাতেই থাকে আর ওর বাপের ডেলি ইউজের জামাগুলো নিচের তলাতেই থাকে। কিন্তু আমার বেশিরভাগ ওপরের ঘরেই থাকে। এখানে আমি বেশিরভাগ রেডি হয়ে থাকি, সেই জন্যই থাকে। এই ঘর গোছানোর পরে তোমাদের আমি একটা জিনিস দেখাবো। বেশ অনেকদিন ধরেই আমার এটা লাগতো। তবে বরমশাইকে আমি বলিনি কিনে দিতে। ওকে আমি বলেছিলাম যে আমার এটা খুব দরকার। তো তারপর দেখি ও আজকে কিনে নিয়ে এসেছে। না, আজকে কিনে আনেনি, অনলাইন থেকেই এসেছে। তোমাদের দাদাভাই অর্ডার করেছিল। তো একটা জিনিস হাতে পেয়েছে আর একটা এখনো পর্যন্ত পায়নি। দুটো যখন পাবে একসঙ্গে দুটো দেখিয়ে দেবো, তবে আজকে তোমাদের একটা দেখাবো। আদিশ্রীর ঘরের জানলাটা খুলে দিয়েছি। কেন বলো তো? এদিক দিয়ে হাওয়া আসছে। সেজন্য খুলে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের এখন সেই জিনিসটা দেখাবো। এর মধ্যে একটা মপ রয়েছে ঘর মোছার জন্য। আসলে কি বলতো, আমি দাঁড়িয়ে পড়ে ঘর মুছি মাঝে মধ্যে, আবার কখনো কখনো মানে বসে পড়েও ঘর মুছি। কিন্তু এখন আমার একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমার মেয়ে তো একদমই খেতে চায় না এখন। তোমাদের তো আমি বারবারই জানাই। সেজন্য ঘন্টার পর ঘন্টা বসে ওকে খাওয়াতে হয়। এখন কোমরে বেশ একটু সমস্যা হয়। আর উপরন্তু এই উপরের ঘরগুলো মুছতে আমার অনেকটাই কষ্ট হয়ে যায়। সেজন্য তোমাদের দাদাভাই এই মপটা আমাকে কিনে দিয়েছে। দেখো কতটা সুন্দর, আর এটা আমার খুবই দরকারি জিনিস। আর এটা আমার দরকার ছিল। কিন্তু আমি জানতাম না যে ও আমাকে কিনে দেবে। ও এনেই আমাকে বলল কি যে দেখো তোমার জন্য কি এনেছি। তবে আরেকটা অর্ডার দিয়েছে, বলল সেটা ২-১ দিনের মধ্যে চলে আসবে। বেশ ভালোই হয়েছে। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো। আর জানো তো, ঘরের মধ্যে একটু নিত্য নতুন জিনিস হলে সবাই দেখতেও চায়। একঘেয়েমি জিনিস কেউ দেখতে অতটা পছন্দও করে না। সেজন্য ভেবেছি এখন থেকে ঘরে একটু টুকটাক জিনিস নেব, যেগুলো একটু ভালো মানের হবে। সেজন্য ভেবেছি। আর এদিকে দেখো জিনিসটা পেয়ে তো আদিশ্রীও খুব খুশি, আমার মেয়ে দেখেছে। তো ও দেখে তো ভেবেছে এটা খেলনা। তো এদিকে দেখো আমারও বেশ পছন্দ হয়েছে। কালারটাও বেশ মিষ্টি একটা কালার। তো আমার বরমশাই কিনে দিয়েছে, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। সত্যি বলতে আ বউয়ের কষ্ট বোঝাটাও কিন্তু স্বামীর একটা কর্তব্যের মধ্যেই পড়ে।
এখন তো আমি সংসারের জিনিস কিনতে খুবই আগ্রহী। এখন আমি সোনা গয়না চাই না। সত্যি বলতে এখন ঘরের জিনিসগুলো কিনতে চাই। ঘরের সুন্দর, মাম্মা, সুন্দর জিনিস, ফার্নিচার এটা এগুলোই। কি মা? মপ বলো, মপ বলো, এদিকে তাকাও। দেখো আদিশ্রী ভেবেছে এটা খেলনা। আদিশ্রী, এটা কি মা? মপ। তো দেখো এটা নিয়ে খেলছে আদিশ্রী। হ্যাঁ বলো, কি এটা বলো। আদিশ্রী এই জিনিসটা পেয়ে খুবই খুশি। তো তোমাদের দাদাভাই আবার পাশে ঘুমোচ্ছে। ও আবার বেশি কথা পছন্দও করছে না। আসলে ঘুমের সময় কেউ কথা বললে কিন্তু খুবই রাগ হয়, সেটা আমিও জানি। আর মেয়েকেও ঘুম পাড়াবো, মেয়েকে ওর রুমে ঘুম পাড়াবো। আর আমার তো আর ঘুম নেই, আমি আর রেস্ট নেব না। মাম্মা, এখন ঘুমো দেবে? এখন গুছাচ্ছ? তো এই ব্যাগটা আদিশ্রীর খুব পছন্দের একটা ব্যাগ, সারা দিন নিয়ে বেড়ায় বাড়িতে যতক্ষণ থাকবে। এই ব্যাগটা তোমার ভালো লাগে? সুন্দর বলো তো, সুন্দর। হুম, এই ব্যাগটার মধ্যে ওর অনেক খেলনা থাকে, তাই তো মা? আদিশ্রী, দেখাও তো তোমার ব্যাগটা, দেখাও তো। এইভাবে ব্যাগটা নিয়ে থাকে। হ্যাঁ মা, লাভ। মাম্মা, তুমি আজকে দুপুরবেলায় কি দিয়ে ভাত খেয়েছো? মাছ, না মাছ না, বলো ডাল ভাত। ভাত, ডাল ভাত। ডাল ভাত, হ্যাঁ। ও মা, এখন ঘুমো দেবে মা? আচ্ছা, এইখানে না, এইদিকে ঘুমো দিতে হবে, এই পাশে। তো এদিকে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওকে ঘুম পাড়াতে বেশি একটা সময় লাগে না। আর চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।